কালকে একজন দিদি আমাকে মেসেজ করেছে যে ভাই এতদিন তুমি বাড়ির বাইরে, বাড়ি থেকে রাগ করে এসেছো নাকি, বাড়ির জন্য মন খারাপ হয় না? এই কথাগুলো আপনাদের সবারই শোনা দরকার আছে। দেখুন, বাড়ি থেকে তো রাগ করে আমি আসিনি, আর বাড়ির জন্য মন খারাপ হয়। তবে এখন তো ইন্টারনেটের যুগ, ভিডিও কলে বাড়িতে কথা বলা যায়, প্রায় দিনই আমি কথা বলি। এইটা আমারও ভাবতে অবাক লাগছিল যে সারা দুনিয়া এখন যেরকম ভাবে চলছে আমি ঠিক বোধহয় তার উল্টো দিকে চলছি। কারণ কেউ বাড়ির বাইরে গিয়ে আজকালকার দিনে এতদিন স্টে করতে চায় না। আবার আমি শুধু শঙ্করপুরে আছি মানে শঙ্করপুরেই আছি, দীঘাতেও যাইনি, তাজপুর যাইনি, মন্দারমণি যাইনি। কোথাও গেলে আপনাদের সঙ্গে সেখান থেকে ভিডিও শেয়ার করতাম। আমি একই জায়গায় আছি, শুধু রুমে যাই, রুম থেকে এখানে আসি। আমি অ্যাকচুয়ালি এখানে ঘুরতে আসিনি, আমি এসেছি আমার চিন্তা ভাবনাটাকে ডেভেলপ করার জন্য। আমি এসেছি একটা ওয়েদার চেঞ্জের জন্য, যেটা আমার জন্য একান্তই দরকার ছিল। বাড়ির যে পরিস্থিতি, সেখানে মা, বড় বৌদি, বাবা সবারই প্রায় শরীর খারাপ। তার মধ্যে তারা চলাফেরা করছে, কাজবাজ করছে, সবই করতে পারছে। বাড়িতে থাকলে ভালো হতো, কিন্তু এটা বহু বছর ধরেই চলে আসছে। কিছু না কিছু সমস্যা যেগুলো আমাদেরকে বারবার পেছনের দিকে টানে। তাই আমি আমার বাড়ির জন্য যতটা করা সম্ভব সেটা আমি করেই বাড়ির বাইরে বেরিয়েছি। বর্দা আছে, বর্দা যথেষ্ট দায়িত্ববান। তো বর্দা বাড়িতে যত সময় আছে তত সময় আমার চিন্তা হয় না যে বাড়ির লোকগুলোকে কি দেখবে, সেই চিন্তা হয় না। দেখুন, আমার মনে হয় সবাইকে ভালোবাসার সাথে সাথে আমাদের নিজেদেরকেও ভালোবাসা উচিত। আমরা কি করি, আমরা সবার দিকেই খেয়াল করি, আমরা নিজেদের দিকে খেয়াল করি না। আবার আমরা নিজেদের দিকে খেয়াল করলেও কেউ ভালো পোশাক, কেউ ভালো খাবার দাবার, এইসব দিকে খেয়াল করি। যেটা আমাদের বিশেষ দরকার সেটা হচ্ছে আমাদের ব্রেন। আমরা কিন্তু আমাদের ব্রেনের ডেভেলপের জন্য খুব একটা কাজ করি না। আমাদের ব্রেন কিভাবে ভালো থাকবে, তার কি প্রয়োজন আছে, এগুলো কিন্তু আমরা খুব একটা খেয়াল করি না। আমার মনে হচ্ছিল যে আমার একটা মানসিক শান্তির জন্য এরকম একটা জায়গা দরকার, যেখানে অনেকটা ফাঁকা থাকবে, আমি চুপচাপ বসতে পারবো, নিজেকে একটু রিল্যাক্স ফিল করাতে পারবো। তাই শঙ্করপুরে আছি, দীঘায় যাইনি। দীঘায় প্রচুর ভিড় হয়, ভালো লাগে না আমার। শঙ্করপুরটা ফাঁকা, দেখতেই পাচ্ছেন। আমি এখানে যাতে খুব কম পয়সায় চলা যায়, থাকা যায়, ঠিক সেভাবেই একটা অ্যারেঞ্জমেন্ট করেছি। এখানে আমি ভিডিও শুট করতেও আসিনি, এখানে শুধুমাত্র আমি আমার চিন্তা বা চেতনাকে ডেভেলপ করার জন্য, তার মন বা ব্রেনটাকে একটু শান্ত করার জন্য আসা, যেটা আমার জন্য একান্তই দরকার ছিল। আপনাদেরও বলবো যে ঠিক এভাবে বাড়ি থেকে বেরোবার চেষ্টা করুন। আপনার মন, আপনার ব্রেন, যাই বলেন না কেন, তারও কিন্তু একটা কিছু চাহিদা আছে, সেটা দেওয়ার চেষ্টা করুন। ব্রেনই কিন্তু আমাদেরকে পরিচালনা করে। হ্যাঁ, এটা করতে গিয়ে আপনার কাজে একটু ক্ষতি হবে, তবে গাড়ি যদি খারাপ হয় সেটা তো রিপেয়ার করার জন্য আপনাকে গ্যারেজে দিতেই হবে। সেদিন আপনার ভাড়া হবে না, ক্ষতি তো আপনার হবে, কিন্তু রিপেয়ার তো করা দরকার আছে, তাই না? খারাপ গাড়ি তো আপনি চালাতে পারবেন না, তো সময় দিতে হবে, কিছু করার নেই। ভালো থাকবেন সবাই।